হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুলসী লাইফস্টাইল। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। তো ভিডিও শুরুতেই বড়দের প্রণাম এবং ছোটদের আমারও অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের এই ভিডিও শুরু করছি। তো দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি দাদু এসেছে মাছ নিয়ে। ওই যে মাছগুলো সিঁড়িতে রেখে দিয়ে এসেছে এদিকে, আর আমাকে এখন বলছে যে বোনু মাছগুলো কেটে নে। আর এদিকে বৃষ্টি থামার নামই নেই, মানে রাত থেকে বৃষ্টি হচ্ছে, এখনও পর্যন্ত একটুকু কমেনি, কমছে আবার পড়ছে। তো ভাবছি কিভাবে যাব। আজকে হচ্ছে শপিংয়ে যাওয়ার কথা, অনেক দিন থেকে এরকম করে যাব করে আর যাওয়াই হচ্ছে না। তো যাই হোক, এদিকে আমি ফ্রেশ হয়ে চলে এসেছি, একদম মুখ টুক ধুয়ে। এখন হচ্ছে আমি সুজি খাচ্ছি আর দাদু ওদিকে খাচ্ছে। আর তোমাদের একটা কথা বলবো, মানে কয়েকদিন থেকেই আমি ভিডিও দিতে পারছি না ঠিকঠাকভাবে, কারণ আমার শরীরটা একটু খারাপ, সেই জন্যই আর কি ভিডিওটা দিতে পারছি না। তো যাই হোক, এখন থেকে কন্টিনিউ করার চেষ্টা করব। আর আমি এদিকে সুজি খাচ্ছি আর মা হচ্ছে গিয়ে চান করছে। তো আমি বেশি দেরি না করে এদিকে সকাল সকাল ভাতটা বসিয়ে দিয়েছি, কারণ কি এখন বাজে হচ্ছে 9টা। তো আমাদের তো আর বেরোতেই হবে আর কি, মানে শপিং করতে যাব। আর এদিকে দেখো, ইনি এসেছেন আমাদের ঘরে, ওর মা একটু কাজ করছে তাই আমাকে দিয়ে গেছিল। আর এদিকে আমি সবজিটা কাটতেই পারছি না, ওর জন্য ও বারবার চলে আসছে এদিকে জলের এদিকে, মানে বৃষ্টি পড়ছে আর দরজা দিয়ে ও বেরোতে চাইছে, সেই জন্য আর কি ওই খেলা জিনিসগুলো ঢেলে ঢেলে দিতে হচ্ছে ওদিকে। আর এদিকে দেখো ও কি করছে, ওখানে যাও। দেখো 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 তো। মায়ের দিকে পুজো দিচ্ছে দেখে ওইদিকে মাকে ডাকছে। তো আমাকে তো আর রান্না করতেই দিল না, শুধু ভাতটা আমি করেছি, আর এদিকে সবজিগুলো কেটে নিয়েছি আর মাছগুলো ধুয়ে নিয়েছি। আর এদিকে এখন মা তরকারিটা রান্না করবে। তো মা এদিকে তরকারিটা রান্না করুক, তো তোমরা এদিকে দেখতে থাকো। A few moments later. তো আমাদের রান্না খাওয়া কমপ্লিট করে মা আর আমি রেডি শেডি হয়ে গেছি। আর এদিকে দেখো পুরো বারান্দায় জামা কাপড়ের মেলা লেগে গেছে, কারণ কয়েকদিন থেকেই বৃষ্টি পড়ছে। আর এদিকে হচ্ছে মা ঘরে তালা দিয়ে দিয়েছে। এখন আমরা আর কি বেরিয়ে যাব। মাকে বলেছিলাম অন্য একটা শাড়ি পরতে, কিন্তু বললো যে এটাই পরবো, এটা আর কি বাজারে পরে গেছিলো, তো এটাই পরবো, বৃষ্টির সময় আর কি অন্য আর শাড়ি বের করব না। তো দেখো, বৃষ্টি হালকা একটু কমেছে আর আমরা এদিকে বেরিয়েও গেছি। মানে ভাগ্যটা খুবই ভালো ছিল যে টোটোটা পেয়ে গেছি। তারপর মা চলে গেছিলো ব্যাংকে, আমি একটু মামার টোটোতে বসেছিলাম। তো তারপর বান্ধবীদের নিয়ে আর মাকে নিয়ে সোজা চলে যাচ্ছি হচ্ছে শপিং করতে। আর আমার বান্ধবী দেখো কি লজ্জা পাচ্ছে। তো চলো যাওয়া যাক, কী শপিং করি, কোথায় শপিং করি, সবই তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। তো ফাইনালি আমরা এমটিভি চলে এসেছি, আমরা নেমেও গেছি আর ঢুকে গেছি হচ্ছে কসমো বাজারে। তো এখানে তো অনেক ভালো ভালো কালেকশান আছে, কিন্তু দামটাও সেরকম আর কি। তারপর ওখান থেকে কিছু কেনাকাটা করে আমরা চলে এসেছি বাজারে, মানে জুতো নেব বলে। তো বাজারের ভিতরে গিয়ে দেখি অতটাও ভিড় নেই, মোটামুটি আছে আর কি ভিড়, মানে যতটা ভেবেছিলাম ততটা নেই, কিন্তু ওখানে শপিং মলে প্রচণ্ড পরিমাণে ভিড়। আর এদিকে দেখো মায়ের কাণ্ড, মানে যে যার কাজে ব্যস্ত আর কি, পান খাওয়া লাগবেই একবারে। তারপর এদিকে যমুনা দেখছে হচ্ছে জুতো, মানে আমার এই ফ্রেন্ড হচ্ছে, এর নাম হচ্ছে যমুনা, আর আরেকজন আছে হচ্ছে গঙ্গা, এই যে গঙ্গা। ও মানে খুব লজ্জা পায়, ক্যামেরার সামনে আসতেই চায় না। তো ফাইনালি আমাদের শপিং মোটামুটি কমপ্লিট বলতে পারো, মানে সবারটা হয়নি, তো যেটুকু হয়েছে ওটুকু নিয়ে এখন বাড়ি যাচ্ছি, কারণ কি এখন সন্ধ্যা হয়ে গেছে আর প্রচণ্ড পরিমাণে বৃষ্টি নেমেছে। বেশি একটা দোকানে যেতে পারিনি, শপিং মলে যতটুকু পেয়েছি ওটা নিয়ে এখন বাড়ি চলে যেতে হচ্ছে। আর আমরা ভেবেছিলাম যে সন্ধ্যার আগেই বাড়ি যাব, কিন্তু সেটা আর হলো না। আর দেখো ওর হাসিটা শুধু দেখো, মানে ওর হাসি দেখে আমার হাসি আর থামাতে পারছি না, ও ক্যামেরার সামনে আসলে ওরকমভাবে হেসে ফেলে। তো যাই হোক, শপিং মোটামুটি কমপ্লিট করে এখন বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি। তো চলো তোমরা দেখতে থাকো। আর এদিকে অটো থেকে নেমে টোটোও ধরে নিয়েছি। তো একবারে সোজা আমাদের বাজারে গিয়ে নামবো, ওখানে কিছু দরকার আছে, ওখানে কিছু কাজ আছে আর কি, ওটা করে তারপরে আবার বাড়ি যাব।
তো এসে গেছি বাজারে, আর প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে। ওখানে তো বৃষ্টির জন্য কিছুই খেতে পারিনি। তো এখানে আমরা 3 জন আর কি এখন একটা কিছু খাবো। মাকেও বলেছিলাম, মা কিছু খাবে না। তো একবারে চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে। 2000 years later. তো বান্ধবীদের বাই করে দিয়ে আমরা চলে এসেছি বাড়িতে। মানে বৃষ্টিতে ভিজতে ভিজতে বাড়িতে এসেছি। কি যে অবস্থা, একটা ছাতা নিয়ে গেছিলাম, ওই একটা ছাতা দিয়ে কি আর বাড়ি আসা যায়? মানে যেরকম পরিমাণে বৃষ্টি পড়ছিল আর রাস্তায় কাদা। তো যাই হোক, কোনোভাবে বাড়িতে এসেছি। তো বাড়িতে এসে আগে গুলটু সোনার ড্রেসটাকে পরিয়ে দেখে নিয়েছি যে ঠিকঠাক আছে কিনা। তো তোমরাও দেখো কীরকম হয়েছে ওর ড্রেসটা, অবশ্যই কমেন্ট করে জানিও। আর বাড়ি এসে এত পরিমাণে মাথা ব্যথা শুরু হয়ে গেছিলো আমার আর মার দুইজনই, আর কি আর বলবো। আর শপিং মল থেকে আমরা গিফট পেয়েছি, এটা হচ্ছে একটা ব্যাগ। মানে পুজোর সময় এরকম আর কি অফার চলছে যে এত টাকায় কেনাকাটায় আর একটা গিফট পাওয়া যাবে। তো ব্যাগটা পেয়েছি। তোমাদের কার কার পুজোর শপিং কমপ্লিট অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।